শেখ হাসিনার ইন্ধনেই এটা হচ্ছে। নিজের স্বার্থের জন্য যা করব, কিন্তু পাশে কার কি ক্ষতি হবে কি না হবে এটা দেখার কোনো যাদের মন মানসিকতা নাই। এটা আসলে ভারতের করা উচিত হয়নি। আসসালামু আলাইকুম। RST 3.0 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, স্মরণকালের ভয়াবহ বন্যায় বাড়ছে দেশ। ভালো নেই বাংলা ভাষাভাষী শত শত মানুষ, হাজার হাজার মানুষ। তাদের পাশে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের। দর্শক, চলুন জেনে নেওয়ার চেষ্টা করি এই বন্যাটা প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট। ফেসবুক অথবা টিভি কথা বলা বলি করতেছে, এক পক্ষ আমাদের দেশের কিছু লোক বলতেছে যে এটা নাকি ভারত ইচ্ছাকৃতভাবেই ছাড়িছে, আবার ভারতালারাও বলতেছে যে না, এটা একটা লিমিট আছে, ওই লিমিটের উপরে গেলে এটা অটোমেটিক খুলে যায়। ভারতের কিছু কারসাজি কিংবা একগুঁয়েপনা, প্রতিবেশীদের সাথে আচরণ অথবা নিজের স্বার্থের জন্য যা করব, কিন্তু পাশে কার কি ক্ষতি হবে কি না হবে এটা দেখার কোনো যাদের মন মানসিকতা নাই। এই ধরনের দেশের জন্য ভালো কিছু করুক, ছাত্ররা ভালো কিছু করুক, সেটা ভারত চাচ্ছে না। শেখ হাসিনার ইন্ধনেই এটা হচ্ছে। আপনার কি মনে হয়? আসলে ভারতের সাথে বা আমাদের শেখ হাসিনার সাথে যে রিলেশনটা ছিল, সেটা আমাদের ডক্টর ইউনূসের সাথে বা হচ্ছে কি আমাদের স্টুডেন্টের সাথে এরকম রিলেশন কখনো হওয়া সম্ভব না। তারপরে ধরেন এই যে একটা ইলিশ মাছের যে একটা বিষয়, জাস্ট এই কিছু ইস্যুর কারণে আর ভারত আমাদের কাছ থেকে যে সাপোর্টটা পাইতো বা এই যে একটা আমাদের বাংলাদেশের কিছু এলাকা দখল করে নেওয়ার যে বিষয়টা ছিল, এটা তো এখন আর তারা পাবে না। জাস্ট এইসব ইস্যুর কারণেই তারা পানিটা একেবারেই মানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েই ছেড়ে দিছে, তাছাড়া আর কিছুই না। যদি তাদের এরকম উদ্দেশ্য থাকতো যে আমাদের কোনো ক্ষতি না হোক, তাহলে অবশ্যই তারা আমাদের আগে ইনফর্ম করতো যে হচ্ছে গিয়ে এই ক্ষতিটা হতে যাচ্ছে, আপনারা সাবধান হন বা কিছু। এটা তো তারা আমাদের জানায়নি। কয়েক ঘন্টা আগে জানালেও আমাদের দেশের কিছুটা হলেও সম্পদ রক্ষা হইতো, কিছুটা হলেও মানুষ রক্ষা হইতো। যে পিচ্চিগুলো মারা গেছে তাদের দেখলে তো আসলেই আমাদের কষ্ট লাগছে, কারণ আমাদেরও তো ছোট ছোট বাচ্চা আছে, ভাই বোন আছে। এটা আসলে ভারতের করা উচিত হয়নি। যেহেতু বন্যা হচ্ছে, আপনার কি মনে হয় এটা কি আর্টিফিশিয়াল নাকি প্রাকৃতিক দুর্যোগ? ভারত কর্তৃক যেটা হচ্ছে, অবভিয়াসলি এটা একটা কারণ, তবে প্রাকৃতিক কারণ তো কিছুটা আছে। তবে তারপর থেকে যেটা বাংলাদেশের পক্ষে প্রায় হয়ে থাকে প্রত্যেক বছরই, যেটা যে ভারতের একটা চাপ বা ভারতের যে জিনিসটা তৈরি হয় ওই প্রাকৃতিক যে বাঁধ থেকে, ওইটা তো একটা দায়ী অবশ্যই আছে। ভারতীয় আগ্রাসন আমরা কিভাবে বন্ধ করতে পারি বা কিভাবে আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? তোমাকে যখন কেউ আঘাত করবে, সেই আঘাতের বিপরীতে তোমার যদি আঘাত না থাকে, সেটা তোমার অপোজিট মানে বিপরীত সাইড তোমাকে সবসময় পেয়ে বসবে আর কি। এই জন্য ভারত আমাদেরকে গত 15 বছর শোষণ করছে, এক কথায় বলা যায়। আর হয়তো আমাদের দেশের কিছু মানে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতা টিকে থাকার জন্য তাদেরকে সাপোর্ট নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, কিন্তু এখন সময় এসেছে আমাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ভারতের এই আগ্রাসন রুখে দেওয়ার জন্য অবশ্যই সারা বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হলেই সম্ভব। এবং আন্তর্জাতিকভাবে হোক, আমাদের দেশীয়ভাবে হোক, আমাদেরকে এটা রুখে দিতে হবে। এবং বিডিআরে ভারতের সাথে কিন্তু অনেকগুলো সীমান্ত রাজ্য রয়েছে, যেমন পাকিস্তানে রয়েছে, চীনে রয়েছে। ভারত অন্য কোনো রাজ্য কিন্তু গুলি করতে পারে না, কিন্তু একমাত্র বাংলাদেশের সীমান্তে তারা গুলি করে আমাদের মানুষকে হত্যা করে। তো এই সব মিলে ভারতের আগ্রাসন রুখে না দিতে পারলে এখনই সময় এসেছে আমাদেরকে রুখে দিতে হবে, এবং সামনের দিনগুলো আরও শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, তাহলে ইনশাল্লাহ সম্ভব। আপনার মতে কি মনে হয়, কি এটা কি আর্টিফিশিয়াল তৈরি করা নাকি প্রাকৃতিক দুর্যোগ? এক্স্যাক্টলি ইন্ডিয়ার কারণে বাংলাদেশে এই বন্যাটা হয়েছে, আর কোনো কারণ নাই। এক্স্যাক্টলি ইন্ডিয়ার কারণে আমাদের এই বন্যাটা সৃষ্টি হয়েছে, এবং এটা আমার ধারণা ইন্ডিয়ার ষড়যন্ত্র, 100% ইন্ডিয়ার ষড়যন্ত্র। এটা প্রাকৃতিক দুর্যোগ, বাট এর মধ্যে রাজনৈতিক একটু অস্থিরতা রয়েছে। যেহেতু এক্স প্রাইম মিনিস্টার আমাদের দেশে নাই, সে রয়েছে ইন্ডিয়াতে। স্বাভাবিক এটা একটা চিন্তাভাবনা আসতেই পারে আমাদের মনে। কিন্তু যেটা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারছি, ত্রিপুরাও বন্যা হচ্ছে, আপনার কলকাতার ওইদিকেও বন্যা আসতেছে। সো এটা প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু একসাথে যে এতগুলো বাঁধ যে খুলে দেবে, এটা কখনো আমরা কল্পনা করতে পারিনি। সো এটা একটা চিন্তা ভাবনা আসতেই পারে যে এটা আপনার আর্টিফিশিয়াল কিছু হইতেই পারে। আপনার কি মনে হয় যে এটাই ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশকে দামিয়ে রাখার জন্য এটি করছে? এটা তো ভারত প্রতি বছরই করে, তা নাহলে কি ফারাক্কা বাঁধ, তারপরে ত্রিপুরার ওইগুলো বাঁধ, এগুলো কি করতো নাকি? যে বাংলাদেশকে দাবায় রাখার জন্যই তো এগুলো করা, যাতে বাংলাদেশের এই যে অববাহিকা যে ইয়েটা, প্রতিস্থল কোথায় আপনার হিমালয় দিয়ে শুরু হয়েছে, হিমালয় দিয়ে শুরু হয়ে এটা হয়ে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ হয়ে আমাদের বঙ্গোপসাগরে নেমে গেছে। এইটা যখনই ফ্লোটা যখনই সবসময় থাকতো, বাংলাদেশে সুপদীয় মিষ্টি পানির অভাব কখনোই হইতো না নদীতে। আমাদের আছে কিন্তু নদীতে কিন্তু কোনো মিষ্টি পানি নাই,
নদীতে সব লবণ পানি। কারণ কি? সমুদ্র পানি ভিতরে ঢুকতেছে। আচ্ছা, এখন বাংলাদেশের করণীয় কি বলে মনে করেন আপনি? আমি মনে করি বাংলাদেশের করণীয় অবশ্যই বৈদেশিক সমন্বয় নিয়ে জাতিসংঘের মাধ্যমে এই যে বাঁধগুলো করছে, এই বাঁধগুলোর বিরুদ্ধে একটা আইনানুগত উপায় নেওয়া উচিত। কেননা কোনো দেশের অভূমিকায় আমি যতটুকু জানি যে জাতিসংঘের ল অনুযায়ী যে কোনো বাদ দেওয়া যাবে না। বাদ দিলে তার নিজস্ব দেশের আরও ভিতরে দিতে হবে, দেশের বর্ডারে ঘেঁষে কখনো বাদ দেওয়া যাবে না। এই বাদগুলো সম্পূর্ণ কিন্তু বেআইনিভাবেই দেওয়া। যে যে ফারাক্কা বাদ দেওয়া কিন্তু অরিজিনালি যে যখন শুরু হয়েছিল এটা কিন্তু পাকিস্তান আমলের থেকে শুরু হয়েছিল, এবং কাজ শেষ হয়েছিল যে বাংলাদেশের যুদ্ধের পরে, কিন্তু এটার শুরু হয়েছিল পাকিস্তান আমলে, যেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে গ্যাঞ্জামের ইস্যু নিয়েই এই ফারাক্কা বাদটা শুরু হয়েছে। হ্যাঁ।